বিক্রি হচ্ছে আপনার আমার আঙুলের ছাপ। হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। গতকালকে আমি সকালে ঘুমের থেকে উঠে ইউটিউবে ঢুকলাম এবং সেখানে ঢুকে দেখতে পেলাম যে যমুনা টিভি একটা নিউজ করেছে যেখানে বলা আছে বিক্রি হয়ে যাচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ আপনি যে ফেরিওয়ালার কাছ থেকে আপনি যে সিমগুলো কিনেন সেই সিমগুলো কেনার সময় তারা হচ্ছে যে আপনার কাছ থেকে ২-৩ বার করে আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেয়। কেননা তারা বারবার বিভিন্ন বাহানা তারা দেখায় যে আপনার সিমটি রেজিস্ট্রেশন হয়নি বা আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরকম করে তারা কয়েকবার আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেয়। কিন্তু মূলত প্রথমেই আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট নেয় বেশিরভাগ সময় তখনই আপনার সিমটা রেজিস্ট্রেশন হয়ে যায়। তো তারা করে কি ওইভাবে ২-৩ বার রেজিস্ট্রেশন করে নিয়ে আপনার কাছ থেকে ২-৩টা সিম এক্সট্রা আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে বিভিন্ন দামে বিভিন্ন মানুষের কাছে ওইটা বিক্রি করে দেয় তারা। তো এখন একবার চিন্তা করুন, যদি আপনার এরকম করে আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি এরকম অবৈধ সিম যদি কারো কাছে বিক্রি করে দেয় এবং সে যদি কোনো বেআইনি কাজ করে থাকে এই সিম দিয়ে, তাহলে পুলিশ এসে প্রথমেই আপনাকেই কিন্তু ধরবে। তো এই জিনিসটা দেখার পরে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন সেই সিস্টেমটাতে আমি কল করলাম, অর্থাৎ *16001# এই নাম্বারে মানে কল দিলাম। দেওয়ার পরে একটা ডায়লগ বক্স আসলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখন স্ক্রিনে। এই ডায়লগ বক্সে গিয়ে আমার ভোটার আইডি কার্ডের শেষের 4 ডিজিটটা আমি ওইখানে টাইপ করে পাঠালাম। তখনই তারা আমার কাছে একটা মেসেজ পাঠালো। সেই মেসেজে লেখা ছিল যে আমার নামে 5টি সিম রেজিস্ট্রেশন করা আছে। অথচ আমি জানি যে আমার নামে বা আমার আইডি কার্ড থেকে মাত্র 3টা সিম আমি রেজিস্ট্রেশন করেছি। পরবর্তী সময়ে এটা দেখার পরে দেখলাম যে 2টা এক্সট্রা সিম, গ্রামীণ ফোনের 2টা এক্সট্রা সিম আমার নামে রেজিস্ট্রেশন করা, অথচ এই সিমগুলো আমি চিনি না। এটা দেখার পর আমি সরাসরি চলে গেলাম আমার এলাকার যে গ্রামীণ অফিস আছে সেই গ্রামীণ অফিসে চলে গেলাম এবং তাদেরকে গিয়ে বললাম যে দেখুন আমার 2টা সিম আমার নামে এক্সট্রা রেজিস্ট্রেশন করা আছে যেগুলো আমি চালাচ্ছি না মূলত। তো এই সিমগুলো আমার কাছ থেকে বন্ধ করে দিন। তো তখন তারা আমার এই সিমগুলো যেটা আমি চালাচ্ছি না সেই সিমগুলো তারা বন্ধ করে দিল। তো ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করলাম যে আমি মূলত আপনাদেরকে জানানোর কারণ হচ্ছে আমি যেহেতু এডুকেশনাল ভিডিও বানাই, কিন্তু এইটাও একটা জরুরি একটা ভিডিও আমি মনে করলাম। সুতরাং আপনার কাছে ভিডিওটা বা কথাটা আমি শেয়ার করলাম যাতে করে আপনারা নিজেরাও সতর্ক হয়ে যেতে পারেন এবং এই মাত্র যেই মেথডটা আপনারা দেখলেন এই স্ক্রিনে, সেই মেথডটা আপনারা অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন যে আপনার নামে কয়টা সিম আপনার আইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা আছে এবং যদি কোনো এক্সট্রা সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওই সিমটাকে আপনারা যেন বন্ধ করে দিতে পারেন আপনার পার্শ্ববর্তী কোনো কাস্টমার কেয়ারে গিয়ে। সেটা হতে পারে রবির কাস্টমার কেয়ার, হতে পারে বাংলা লিংকের কাস্টমার কেয়ার, হতে পারে বিভিন্ন সিম কোম্পানির কাস্টমার কেয়ার হতে পারে। সেখানে গিয়ে আপনারা বিনামূল্যে, আমি আবারও বলছি বিনামূল্যে আপনারা আপনাদের সিমটা আপনারা অবাঞ্ছিত সিমটা বন্ধ করে দিতে পারেন, যাতে করে পরবর্তীতে কোনো বেআইনি কাজ যদি হয় তাহলে আপনি যেন ফেঁসে না যান। আজকের এই ভিডিওটা মূলত শিক্ষণীয় ছিল। আমি আশা করছি এই ভিডিওটা আপনার বিন্দুমাত্র উপকারে আসতে পারে। তাই সতর্ক হন এবং আপনার বন্ধু বান্ধবকে সতর্ক করে দিন এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে, যাতে করে তাদেরও কোনো অবাঞ্ছিত সিম বা অবাঞ্ছিত কোনো ঘটনার শিকার তারা না হতে হয়। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল টক উইথ শুভ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ টক উইথ শুভ লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন যেন তারাও সতর্ক থাকতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।